किस रूप में आकर नारायण धक्का ढुके গুড মর্নিং। তাতোপানির কাছে কোন একটা জায়গা থেকে গাড়িটা আপাতত একটু কোল্ড স্টার্ট করছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, রাস্তার উপরেই। রাত্রেবেলাতে ওই 7-8টা নাগাদ হোমস্টেতে ঢুকে পড়লাম। এই রুমটাতে ছিলাম। 1,500 টাকা নিয়েছে, 2,000 টাকা বলছিল। এভরিথিং যা বলছি আমি এখন নেপালি সব বলবো। 1,500 নেপালি কারেন্সি নিল। আমাদের প্যাকিং প্রায় হয়ে গেছে। এদিকে গাড়িটা তো কোল্ড স্টার্ট হচ্ছে। খাওয়ার জল প্রায় শেষ হয়ে গেছিলো, তো খাওয়ার জলটা শান্তনু করতে গেছে। পিছন দিকটা তারপর প্যাক করে দেবো। আর আশেপাশে এখান থেকে ভিউ বলতে এই পাহাড় তো কোনো পাহাড়ই না, কিন্তু ওদিকে স্নো ক্যাপ পিকস একটু দেখা যাচ্ছে। বেশ বাজে এখন সকাল 9টা। ফাইনালি আমরা ওই হোমস্টে থেকে বেরোলাম। নেপালে কিন্তু থাকার খরচা বলতে গেলে বেশ কম। 1,500 টাকায় থাকলাম, তাই তো? 1,500 টাকা থাকলাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 900 টাকা। ঠিক আছে, 900 টাকায় 4 জন থাকলাম। খাওয়া দাওয়া তো দেখলে বারবিকিউ করলাম। চিকেন রাইস আমাদের এই আছে মেন শেফ, চিকেন রাইস খাওয়ালো দিব্যি। একগাল হাসি নিয়ে বেরিয়ে পড়ছি। এবার তার দোকানে গরম জলের টুক করে নামবো। যা দেখেছি ইউটিউবে আগে স্নান টান করে দুম্বা লেক, জমসম, মুক্তিনাথ বেরিয়ে যাবো। গোটা দিনটা পড়ে আছে আমাদের সামনে। রাস্তা মোটামুটি বহু জায়গাতে নাই বলতে গেলে। থার এখন 11.5 মতন মাইলেজ দিচ্ছে। খারাপ না, পাহাড়ি রাস্তা 11.5 মানে যথেষ্ট। ওপরে ছাদের উপর লাগেজ ফাগেজ বাঁধা আছে, তো ড্র্যাগ হয়, সেসব ভেবে আমি ধরেছিলাম 9 দেবে। বস কেসি নাই, এখনো পর্যন্ত 11.5 দিচ্ছে, মানে বেশ। সামনে স্নো ক্ল্যাড পিক সামনে আসে, তো আমাদের হয়তো দেখাতে পারছি না। তবে হ্যাঁ, ভালো করে দেখাতে পারবো, প্রচুর জায়গা আছে এখন। গুগল ম্যাপ অনুযায়ী সামনেই আমরা খুব তাড়াতাড়ি তাতোপানির किस रूप में आकर नारायण ये क्या था? এটা একটা অ্যাডাল ব্লগ, খিস্তিতে ভরপুর থাকবে, কিছু করার নেই। আমরা মারছি না, রাস্তাটা জোর করে মারিয়ে দিচ্ছে। খিস্তি কি হলো? হরে কৃষ্ণ কি বেশ বল না, পানি আ গয়া। এই দাঁড়াবে কখন হঠাৎ করে নদী চলে আসবে। কত পানি গেস্ট হাউস এখানে সামনেই হওয়ার কথা। এই নিচ দিয়ে যেতে, উপর দিয়ে কোথায় যাবে? নিচের রাস্তা দিয়ে দুটো গাড়ি এলে তো সব বনস হবে। হোক, ওখানে যাই থাকবো চিরকাল, না পেছবো না এগোবো। তোমার এটা উড়ে যাবে কিন্তু। ওটা হ্যাঁ, গুজরাট ভাই, ওখানে গুজরাট। এই তো ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং সামনে তোমরা দেখতে পাচ্ছ। এবং এইখানটাতে যতদূর জানি যে রেন্টে পাওয়া যায়। গেট আরো দিচ্ছি, যা আগে দেখেছিলাম তাই বলছি তোমাদের। আরে কিছু খেয়ে দিয়ে করতে হবে তো, আমরা এখানেই বানিয়ে নাকি একটুখানি ম্যাগি বানিয়ে নিতে পারি একদম। তো এই যে তোমরা দেখছো এখানে ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং। পুকুরগুলো কিন্তু হেভি সব জায়গা। আর এই হচ্ছে নদী, আর ওই হচ্ছে স্নো ক্ল্যাড পিক্সের ভিউ। অনেকক্ষণ ধরেই দেখে আসছি আমরা। মেঘটা এখন বেশ ভালো রকমই আছে। যাই হোক, গাড়িটা আপাতত ওখানে ফাটাফাটি পারফর্ম করছে এখনো পর্যন্ত, নো কমপ্লেন্স। আর এখানে একটা হোটেলও আছে, হোটেল হট স্প্রিং ইন। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই তোমাদের কীরকম কী ব্যাপার। তো এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি আমরা, বাঁ দিক ডান দিক দুদিকেই দুটো হট স্প্রিংয়ের জায়গা আছে। পাহাড় দুর্দান্ত, টয়লেট আছে, ইয়েও আছে। 150 পার হেড নেপালি কারেন্সিতে। ওই যে দেখছো এখানে হট স্প্রিংটা আছে, বাঁ দিকে হট স্প্রিং, ওখানে ক্যাম্পিং করার জায়গা। তো আমরা এসে অবশ্যই এখনই স্নানটা করবো তাহলে। তো ওখানে তো হট স্প্রিংয়ের জলটা দেখতেই পাচ্ছ, প্লাস এখানে মানে এই জায়গাটা পুরো হয়তো হট স্প্রিংয়ের জোনটা। এখানেও জল গরম পাশেই, ঠিক আছে। এই যে ধোঁয়া উঠছে এখানে, ন্যাচারাল গরম জল, তবে নোংরা, পরিষ্কার না খুব একটা। চার্জেস যা জিজ্ঞাসা করলাম, চার্জেস হচ্ছে সুইমিং পুলে নামার 150 রুপিস। তুমি যদি রেন্টেড মানে টাওয়েল আর কস্টিউম নাও, টাওয়েলের জন্য 50 রুপিস, কস্টিউমের জন্য 50 রুপিস মোর। তো চলো যাওয়া যাক, ফ্রেশ হয়ে নেবো আর কি। গোপ্রো নিয়ে তো যাই হোক, এখানে আগে হালকা ওয়াশ, কিন্তু এই জলটা সেরা গরম। আরে মাথার ওটা খোল। জাস্ট এইটুকুনি বলার, জলটা কিন্তু এখানে বেশ মারাত্মক গরম লাগছিল। আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়া ঠিক আছে, একেবারে ডুব মারলে তো শিওর ছ্যাঁকা লাগবে, এমনই গরম। ম্যাগি এখানে হয়ে যাবে, ম্যাগি এখানে
নামটা কি রত্ন? আমি ভয় পাচ্ছি না, তন্দুরির কাবাব না হয়ে যায় পুরো। নাম এবার নাম এফেক্ট নেই তো কিছু এটা? দেখো সাইড এফেক্ট তো চামড়াটা খসে যাবে, মুরগির যেরকম চামড়া খসে। উঠে যাবে, টক্সিনস বেরিয়ে যাবে বডি। এবার সিজন নাম 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 পুরোটা নাম। ওকে টেনে নামো না, টেনে নামো না, শান্তনু। না নামটা না, টাটা দিবো। আস্তে আস্তে অল্প নেমে যাচ্ছে, নেমে বসে অল্প অল্প দাঁড়াও। অল্প অল্প না, ধাপ করে একটা ডুব মার, নাহলে হবে না। কথা শোনে না কারোবার দাও। তো সবাই আমরা মোটামুটি নেমে পড়েছি, কিন্তু এখনো রত্নদীপ স্ট্রাগল করছে। কত রকম স্ট্রাগল আছে দুনিয়া, এটা একরকম স্ট্রাগল। আমার স্যুপ হচ্ছে, আমি গন্ধটা পাচ্ছি। আরে বসে পড় না। নাম নাম এবার নাম, চেষ্টা কর, একবার চেষ্টা কর, একবার চেষ্টা কর। একবারে বসে পড়। ঢাক করে ঢুক, ঢাক করে ঢুক, রেকর্ড হচ্ছে, বেশি কম ব্যাটারি নেই, ঢাক করে ঢুক, ঢাক করে ঢুকে। ঢাক করে ঢুকে। বেশি কর। বিশাল গরম। আরে বাকিরা তো করছে, লোক দেখছে তোকে পাগল দেখা। গরম হে পড়ে গেল মুখ তোমার। নাম ডুবকি লাভ, ডুবকি মারে। বিশাল গরম লাগছে, খালি গায়ে না। বসে পড়, যতবার উঠবি নামবি আরো। হট স্প্রিংয়ে স্নান করে বেশ ভালোই লাগছে, ফ্রেশ লাগছে বেশ। হট স্প্রিংয়ে স্নান টান করে অবশ্যই এখানে একটা জিনিস বর্ণনা করার কথা ভাবছো, আউটসাইড ফুড অ্যান্ড ড্রিঙ্কস আর নট অ্যালাউড ইন দ্য হট স্প্রিং। সো যাই হোক, এখানে কচুরিয়ার তরকারি পাওয়া যাচ্ছে। কচুরিয়ার তরকারি 100 টাকা প্লেট, অবশ্যই যা বলছি নেপালি রুপিস। বেশ মজা হয়েছে, বেশ মজা হয়েছে। জলটা হেভি গরম ছিল, ফুল ফ্রেশ হয়ে গেছি। যাই হোক, কচুরিয়ার তরকারি 100 টাকা নেপালি। আমি শান্তনু আর রত্নদ্বীপের জন্য আসছে। তো এতক্ষণ পরে ইন্ডিয়ার একটা থার দেখতে পেলাম, কারণ নেপালে নাকি মাহিন্দ্রা থারটা লঞ্চ করেনি, তো থার দেখতেই পাচ্ছিলাম না। হট স্প্রিং এর আনন্দ নিয়ে এগিয়ে চললাম মুক্তিনাথের পথে। বাবারে, কোথায় নামছি? দেখাই যাচ্ছে না কিছু। এই তো নামছি না, খাদে গেলাম। নামছি নামছি, চলো। চলো ঘুরে দিতে। ও বাবা, কাছে এলে কিছু মনে হলো না, দূর থেকে যা লাগছে না। এই মোচাটা নিয়ে চলো, সবজি বানিয়ে খাবো। ওই যে মোচা হয়েছে গাছে। এই থারটা নিয়ে, পাহাড়টা নিয়ে একটা ছবি তুলবো। হ্যাঁ থেকে তুলতে পারছি, বুঝতে পারলি? আমরা তো এখন ম্যাপে আমি মেরে রেখেছি দুব্বা লেক জমসম, কিন্তু তার আগে ঘাসা আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি। তার আগে মারফা বলে একটা গ্রাম আছে, মারফা গ্রামটা একটু ডিটোর নিতে হয়, তো একটু দেখতে দেখতে যাবো। মারফা গ্রামটা হচ্ছে ফেমাস শুকনো আপেলের জন্য, আপেলের চিপসের জন্য ফেমাস। তো কলকাতা থেকে অনেকে যেরকম সিদ্ধার্থদা বলে রেখেছে যেন মারফা থেকে শুকনো আপেল নিয়ে। আর একটু নেপালে কস্টিংয়ের ব্যাপার বলে, আমরা তো নয় ক্যাম্পিং করছি, ঘুরে বেড়াচ্ছি, নিজেদের মতো রান্না করছি, তাই একটা বাজেট ট্রিপ, এস্টিমেটেড কস্ট যেখানে 25,000 টাকা পার হেড ধরে চলা হচ্ছে। কিন্তু জাস্ট দেখা হলো হট ওয়াটার স্প্রিংটার সামনে তাতোপানিতে একটা কর্ণাটকের গাড়ির সাথে দেখা হলো। ও নাকি এসছে গাইডকে নিয়ে, নেপালের গাইডকে নিয়ে, থার নিয়ে এসছে, দেখলি যে কালো থারটা, নেপালের গাইডকে নিয়ে এসছে। 84,000 ওকে চার্জ করেছে ফর 7 days, ইনক্লুসিভ অফ স্টে, সব কিছু। সেরকম গাইড ট্রাভেল এজেন্সি নিয়ে আসতে গেলে আসতে পারো, কস্টিংটা একটু বেশি পড়বে এই আর কি। আর রাস্তা পুরোটাই অফরোড, মানে বেনির পর থেকে তো যা দেখলাম পুরোপুরি অফরোড, রাস্তার পাইনি বলতে গেলে কি পাইনি রাস্তা। কোনোটা একটু বেশি ভয়ঙ্কর অফরোড, কোনোটা একটু কম ভয়ঙ্কর অফরোড, কিন্তু পুরোটাই অফরোড। আরেকটা ব্যাপার বলি, কিছু পাথর না এখানে, মানে এমনি দেখে মনে হচ্ছে হয়তো গাড়ি উপর দিয়ে আরামসে বেরিয়ে যাবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স উঁচু বলে, কিন্তু কিছু পাথর এমন একটু ট্রিকি ট্রিস্টি, একটু খেয়াল না করলেই তলায় ট্যাঙ্ক ফ্যাঙ্কে লেগে যাওয়া বা রেডিয়েটরে লেগে যাওয়ার হাই চান্স, একটু খেয়াল না করলে।